এখনই জামাত শুরু হবে। স্যার ওনাদের কিন্তু নামাজে শরীক হওয়া উচিত, ওনাদের নামাজে শরীক হওয়া উচিত। মুসলমানে হবে, অধিকাংশ মুসলমান হওয়ার কথা, পরের জামাত। ঈদ উল ফিতরের জামাত শুরু হচ্ছে, আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি। এটা আছে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 31 তারিখ, বাংলাদেশে ঈদ উল ফিতরের সালাত আদায় হয়েছে। তো আজকে বায়তুল মুকাররমের খতিব মুকাল্লিদ আব্দুল মালিক সাহেব তিনি সালাত শুরুর পূর্বে ডক্টর ইউনূস সাহেবের সাথে যারা প্রহরী ছিল, নিরাপত্তারক্ষী ছিল, তাদের ব্যাপারে তিনি ডক্টর ইউনূস সাহেবকে বললেন যে এরা কি মুসলমান নয়? এদেরকে তো অধিকাংশই মুসলমান মনে হচ্ছে, তাদেরকেও সালাতে দাঁড়াতে হবে। এইটা উনি কেন বলে? এইটা বলার পর থেকে ওনার ভক্তরা ওনার যে ফজিলত বর্ণনা করা শুরু করেছে, মাশাআল্লাহ, দেখে তো একেবারে নয়ন জুড়িয়ে যাচ্ছে সবার। কিন্তু এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে আব্দুল মালিক সাহেবের এটা জানা নেই যে ঈদের সালাত ফরজ নয়। কেউ চাইলে ঈদের সালাত পড়তে পারে, না পড়লেও কোনো গুনাহ নেই, সুন্নতে মুআক্কাদা। যদি আমি এটাকে ওয়াজিব ফরজও ধরে নেই কথার কথা, তারপরও যারা প্রহরীর কারণে সীমান্ত রক্ষা হোক বা রাষ্ট্রপ্রধানের, এক কথায় মানে কোনো সরকারি পদে তারা আছে এবং তারা পাহারা দেওয়ার কাজে নিযুক্ত, এই ক্ষেত্রে তারা জামাতে সালাত না পড়ে পরবর্তীতে ওই সালাতকে, দুইটা সালাতকে কসর না জমা করে পড়তে পারবে। অথবা প্রহরীদের একটা দল তারা সালাত পড়বে, আর একটা দল পরে তারা সালাত পড়বে। মক্কা মদিনায় দেখবেন যে ইমাম তালাত করে, যখন তারা তারাবি পড়ায়, তারপরে 5 ওয়াক্ত সালাত পড়ান, যখন তারা খুতবা দেন, সেই সময় কিন্তু 2-3 জন পুলিশ আশেপাশে দাঁড়িয়ে থাকে। এরা সালাতের সময় সালাত পড়ে না, এরা পরে সালাতটা পড়ে নেয়। এরা পরে আলাদা করে জামাতকে পড়ে নিতে পারে, অথবা পরের ওয়াক্তে তারা জমা করে নিতে পারবে। এই ব্যাপারে খুবই কমন মাসালা। এটা এত সহজ একটা মাসালা যেটা আমরা যারা ছোট্ট তালিবে ইলম আমরা সবাই জানি, কিন্তু মুকাল্লিদ আব্দুল মালিক সাহেব এটা জানা ছিল না। তো এটা একটা কিয়ামতের আলামত যে অযোগ্য ব্যক্তিরা বড় বড় পণ্ডিত হিসেবে গণ্য হবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, লোকেরা জাহেল লোকদেরকে বড় বড় পণ্ডিত মনে করবে, ধর্মীয় নেতা মনে করবে। ফাসা আলু, লোকেরা তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। ফা আফতাউ বিগাইরি ইলম, তারা কোনো রকম এলেম ছাড়াই ফতোয়া দিবে। অথবা ফাসু ইলু পড়তে পারেন, যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এত সহজ একটা মাসালা, আমি দেখে আমার বিরক্ত লেগেছে যে এখানে উনি কি বোঝাতে চাচ্ছে, যে এই ঈদের জামাতে মানে জামাতে শরীক ফরজ, এটা না, এটাকে 5 ওয়াক্ত সালাত ফরজ, যেটা হতেই হবে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যে ফরজ যদি মেনেও নেই, তারা তো প্রহরী ছিল, তারা তো নিরাপত্তা রক্ষী ছিল, তাদের ক্ষেত্রে যে আলাদা বিধান আছে ইসলামে, ইমামদের যে ফতোয়া আছে, এই জিনিসটা তার জানা ছিল না। যাই হোক, এই ভিডিওটা আসলে অন্ধ বিশ্বাসীদের জন্য, যারা একেবারে এই ভিডিওটা খুব বেশি শেয়ার করছেন এবং খুব মানে আনন্দে আত্মহারা, আহারে আমাদের বড় আলেম, এক দেওবন্দি বক্তা বলতেছেন যে গোটা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক, গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক, গোটা পৃথিবীতে 1 নম্বর আলেম আব্দুল মালিক। তো এগুলি আছে আর কি, আমাদের সালাফিদের ভিতরে এই ধরনের গোড়ামি আছে, যে যেই শাইখের ভক্ত তাকে সবচেয়ে বড় আলেম মনে করে। তো যাই হোক, এটা হচ্ছে খুবই সিম্পল সহজ একটা ফতোয়া, ইমামদের ভিতরে প্রসিদ্ধ ফতোয়াটা। সেটা হচ্ছে যে প্রহরী বা নিরাপত্তারক্ষীরা তারা ওই সময় সালাত না পড়ে পরের ওয়াক্তে ওই সালাতটা পড়ে নিতে পারবে, অথবা তারা ওই সালাতটা ওই ওয়াক্তেই পড়বে, কিন্তু দলে দলে ভাগ হবে, 2 শিফট থাকবে। 1 শিফট নিরাপত্তাকর্মী তারা পাহারা দিবে, আর আরেক নিরাপত্তাকর্মী তারা সালাত পড়বে। এরপরে যারা দাঁড়িয়েছিল প্রথমে, তারা পরে আবার সালাতটা পড়ে নেবে, নিজেরাই পড়ে নেবে জামাতবদ্ধভাবে। তো এই হচ্ছে জামাত বলতে, তারা যে 4-5 জন থাকবে, তারা জামাতকেও পড়ে নিতে পারে, অথবা এককভাবেও তারা পড়ে নিতে পারবে। এটা ওজোরের কারণে এটা তাদের ক্ষেত্রে কি করা হয়েছে, জায়েজ করা আছে, এবং 2 হারামে এই আমলটি চালু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অন্ধবিশ্বাস, এক বিশ্বাসী আরেক অন্ধবিশ্বাসী হয়ে বসে আছে, নাউজুবিল্লাহ। এই তাকলিদ মুকাল্লিদ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।